যেই কলার কাঁদিটা পারলাম, তারপরে অনেকে বলেছে যে দিদি থোড়টা রাখলে না, থোড়টা ফেলে দিলে। তো তখন মনে হলো হ্যাঁ সত্যিই তো, অনেক বছর হয়ে গেছে থোড় খাইনি। আর বাড়িতে যখন এই থোড়ের সুবিধাটা রয়েছে খাওয়ার, তাহলে একবার খেয়েই দেখি। যদিও এই থোড় কাটা, সেটা কি রান্না করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ধৈর্যের প্রয়োজন। ছোটোবেলায় মা করতো এবং মায়ের সাথে থোড় কয়েকবার ছাড়িয়েছিলাম, মানে কেটেছিলাম আর কি। তো জানি কি করে করতে হয়, কিন্তু সেটা রান্না কখনো করিনি, এবারে করব। অবশেষে এত কসরত করার পরে বেরোলেন থোড় মহারাজ। তো এই থোড় রান্না হবে আজকে। আর কয়েকটা আদা তুলবো। কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, তো তার ফলে এগুলো আর করে উঠতে পারিনি। আজকে বৃষ্টি থেমেছে, রোদ উঠেছে, কি সুন্দর রোদ উঠেছে দেখো। আর প্রচুর পাখি ঠাকিও বেরিয়েছে। ওই দুটো শালিক যেমন রুফের উপরে দিব্যি রোদ পোহাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? আর মাঝে মাঝে কাক ডাকছে, পাখিগুলো উড়ে যাচ্ছে, প্রচুর পাখি। আর ওই দেখো আরেকটা রুফের উপরে কয়েকটা বিন চিকেন। আজকে আপাতত এই আদাগুলি তোলা হলো, প্রচুর আদা গাছ আর রয়েছে আরও। তো আবার যখন প্রয়োজন হবে অল্প অল্প করে তুলে নেব, নিয়ে ফ্রিজে রেখে দেবো। এগুলো সব শুট বেরিয়েছে, এইগুলো আবার পুঁতে দিলে এর থেকে কিন্তু আবার নতুন আদা গাছ হবে, চারা বেরোবে। তো যাই হোক, আমি যদি এখন এগুলো সব পুঁতে দিই, এই যে সব পার্পল পার্পল হয়ে রয়েছে, এগুলো থেকে সব হবে কিন্তু। তবে এগুলো সব আমি যদি এখন কেটে কেটে পুঁতে দিই, তাহলে তোর রান্নার জন্য কিছুই থাকবে না। এটা কি পুঁতে দিলেও গাছ বেরোবে? ভাবছি পুঁতেই দিই। এই জায়গাটা বেশ নরম আছে, এখানেই দিয়ে দিই। অস্ট্রেলিয়াতে আদার সাংঘাতিক দাম। এখন যেমন চলছে $25 কিলো করে, যেটা কিনা ভারতীয় মুদ্রায় হলো প্রায় 1700 টাকা এবং বাংলাদেশি টাকাতে প্রায় 2200 টাকার মতো। আচ্ছা, তোমাদের ওখানে আদার এখন কীরকম দাম অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আর এই ছড়াগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না? সবুজ হয়ে রয়েছে, যখন পুরো এগুলো পাকবে টকটকে লাল হয়ে যাবে, দারুণ লাগবে। দুটো পেরে নিই, পাকা চেরি টমেটো দুটো।